হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভজিৎ তোমাদের সামনে আবার চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজ চলে গিয়েছিলাম আমাদের একটা ছোট্ট পুকুর আছে, ওই পুকুরটা মেরে মাছ ধরার জন্য। সেখানে গিয়ে দেখলাম মাছ তো উঠতে শুরু করে দিয়েছে। দেখো গাইস, কত বড় মাগুর পোনাটি উঠে আসছে দেখো। আর এদিকে আমাদের পাম্প চলতে আছে, পুকুরের জল আর বেশি নেই। পাম্পের হোস পাইপের মুখে বাতাস নিয়ে নেবে বলে বাবা আগে থেকেই ওখানে চলে গিয়েছিল। আমাদের টোবা পুকুরটি ছোট হলেও এখানে মাছ অনেক পাওয়া যায়। সে যাই হোক, এদিকে আমার ঠাকুমা বাড়ি থেকে এসে প্রথমেই দুটা মাগুর পোনা ধরে নিয়ে বালতিতে রাখছিল। আর গাইস, তোমাদেরকে একটাই কথা বলবো যে ভিডিওটি স্কিপ না করে পুরো ব্লগটি তোমরা দেখতে থাকো, কারণ এই ভিডিও শেষের দিকে দেখাবো আজ কতগুলো মাছ পেয়েছি। দেখো গাইস, এখানে কতগুলো মাগুর মাছ ছটফট করছে একসাথে। মাগুর মাছের কাঁটা আছে বলে বাবা প্রথমে মাগুর মাছগুলোকে ধরতেই পারছিল না। শেষ পর্যন্ত বাবা মাগুর মাছটাকে ধরেই ছাড়লো। আর ওদিকে আমি একটা বড় শোল মাছের পোনা দেখতে পেয়েছি। মাছটি লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু আমার চোখে পড়ায় আমি ওটাকে ধরতে গেলাম, তাও লাফিয়ে যাচ্ছে। শেষমেশ মাছটাকে আমি অবশেষে ধরেই নিলাম। এই মাছটা বেশি বড় না হলেও অনেক দূর লাফাতে পারে। আর ওদিকে বাবা আরো অনেক মাগুর পোনা ধরে নিয়েছি। গাইস, তোমরা যদি বড় বড় মাগুর পোনা নিতে চাও তাহলে কমেন্টে হাই ও জায়গার নাম লিখে পাঠিয়ে দিও, আমি ঠিক মাগুর পোনা পাঠিয়ে দেবো। গাইস, আমি অবশেষে উপরে উঠে চলে এলাম, কারণ মাগুর মাছগুলো যাতে মরে না যায় তার জন্য জলে রাখতে উপরে উঠে গেলাম। অবশেষে আমাদের টোবা পুকুর মারা শেষ ও মাছ ধরাও শেষ। এইবার মটর নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। গাইস দেখো, একটা রুই মাছও পেয়েছিলাম, ওটাকে তো একটা তারে জলের মধ্যে রেখে দিলাম। আরো এদিকে দেখো কতগুলো মাছ পেয়েছি। গাইস, মাগুর পোনার সাইজটি লক্ষ্য করো, কত বড় বড় মাগুর পোনা দেখো। লোকে নিয়ে আমাদের একটা বড় পুকুর আছে, সেখানে ছাড়বো বলে বালতিতে রাখছিলাম। তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো, শেষে তোমাদেরকে গুনে বলবো কতগুলো আজ মাগুর পোনা ধরেছি। শেষে আমিও একটা মাগুর পোনা ধরে বালতিতে ছাড়লাম। প্রায় আজ আমাদের 25টা মতো মাগুর পোনা পড়েছে। বালতিটি দেখে মনে হচ্ছিল মাগুর পোনাতে পুরো বালতি যেন ভরে গেছে। আর এদিকে আরো এক বালতি মাছ ঢেলে পরিষ্কার করা হচ্ছিল। আর এই বালতির মাছগুলো শুধু কই মাছে ভর্তি। দেখো গাইস, মাছগুলো শুধু লাফিয়ে পালিয়ে যাবে করছে। সে যাই হোক, আমার এই ধরনের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা সবল ও সুস্থ থাকো।